তো স্টেশন থেকে অটো ধরেই 10 মিনিটের রাস্তা, তারপরেই আমাদের কলেজ। নমস্কার, আমি সুচিস্মিতা। আর এটাকে হাই, আমি রূপসা। আর তনিমা। আর আমরা এখন শাপলা ও নাইস, আমাদের কলেজের পাশে শাপলা ফুটে দেখতে ভালো লাগে। আমরা কিছুদিন পর থেকে গরুও চড়াবো, অসুবিধা নেই। ছাগলও চড়াতে পারি। আমার কাছে একটা প্ল্যান আছে, অফ টাইমে আমরা এখানে চাল ভাজা, চিড়ে ভাজা, ঝালমুড়ি এখান থেকে প্রচুর রোজগার হবে, প্রচুর টাকা, প্রচুর। আমরা পার্ট টাইম এই জায়গাটা এটা করে দিলে টিফিন আওয়ার্স হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি আমরা বড়লোক হয়ে যাবো। কে বাইকে করে কলেজ আসে? তো এইমাত্র জাস্ট ম্যাডাম এন্ট্রি নিয়েছেন এবং প্রস্তুতি চলছে। ম্যাডাম আছেন, একজন স্টাফ আছে এবং সাথে একজন সিনিয়র দাদা। বাও। তো এখন ইন্ট্রোডাকশন পর্ব চলছে, ম্যাম সবার সাথে কথা বলছেন। হা হা হা। এরপরেই আমার ইন্ট্রো। আমি চেয়েছিলাম আমার প্রফেশনটা এরকম হোক যেটা শুধুমাত্র আমার অ্যাক্টিভিটির দিক থেকে না, আমার মাইন্ডটাকেও ভীষণ শার্প করুক এবং একটা প্রফেশনাল মাইন্ড ক্রিয়েট করুক। এবার রূপসার ইন্ট্রো পর্ব চলছে। রূপসা ভুলভাল কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু বলতে পারলো না, তারপরে বসে পড়লো এবং তারপরে তনিমা আর পালা। যাই হোক, এখন তনিমার ইন্ট্রো। হা হা। প্রচণ্ড গরম লাগছিল, মারাত্মক গরম লাগছিল, তাই বারবার বলার পর অডিটোরিয়ামের এসিটা এবার অন করা হচ্ছে। আর তার কিছুক্ষণ পর প্রাণে বাঁচলাম আমরা। এটা আমি আর আমাদের কলেজের চারপাশে গরু চড়াচড়ি করছে আর এখানে এরা চড়ছে। বাও। গরুটাও আমাদের মতো কলেজে পড়তে। হ্যাঁ, গরু গুতায়, গরুও আজকাল গুতাচ্ছে। ভগবান। আর রূপসা ভয়ে পালিয়ে গেল। গরু ভাই রূপসা ওইটা বাছুর, গরুও নয়, ও গুতলে কি ভাই, ও তো সিং উঠুক না, ওর যে মাথার ভারী সেটাই যদি একবার পেছনে দেয় না, সিং উঠুক বা না উঠুক আজ গুতোতেই হবে। সেটাই না। তো এই দোকানে এলাম একটা জলের বোতল আর দুটো চিপস কিনতে। আমি যে মানে আমি ভুলে যাই যে আমাকে ভিডিও ক্যাপচার করতে হবে। লালা। নেক্সট আবার একজন ম্যাম এসছেন। আফটার টিফিন ক্লাস স্টার্ট হয়েছে। এরপর আরও একটা ক্লাস সেরে আমরা 4টের সময় কলেজ থেকে বেরিয়ে অটো ধরে সোজা স্টেশন। এখন আমরা স্টেশনের পথে যাত্রা করছি। অ্যাকচুয়ালি আমার স্টেশনের কাছেই আমি থাকি, কিন্তু স্টেশনের ভেতরে যাচ্ছি কারণ পুরো একটা গোটা দিন, দুটো দিন আমি চা খাইনি, তো চা খেতে চললাম বন্ধুদের সাথে। কেন এসছি? চা খেতে। সেটা ফেমাস। এই যা। তারপর আমি আর রূপসা দুজনে মিলে চা খেলাম। এরপর আমরা একটু এই দিকটা চলে এসেছিলাম স্টেশনের বাইরের দিকে। তারপর আবার আমরা ব্যাক করছি, মানে আবার স্টেশনে ঢুকছি। এবং প্রচুর দোকান বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি, মিষ্টির দোকান ইত্যাদি ইত্যাদি, এবং হাঁসের ডিমও আছে বড় বড়, খুব ভালো। কত সব লোকজন, সবাই যেমন আমাদেরকে দেখছে কারণ আমরা ওখানে নতুন, তেমন আমরাও তাদেরকে দেখছি কারণ এর আগে তাদেরকে আমরা কখনো দেখিনি, কখনো না। আর এখানে একটা পুজোর প্যান্ডেল শুরুও হয়ে গেছে। এরপর আমরা টুকটুক করে এগোচ্ছি, স্টেশনে উঠে পড়েছি। এইখানেই আমরা একটা হাঁসের ডিম দেখতে পাবো। বাও, কত ক্লিপ, সবজি। হাঁসের ডিমটা কোথায়? ওই হাঁসের ডিমগুলো। ভাবলাম দাম জিজ্ঞেস করি, কিন্তু তারপর মনে পড়লো আমি তো খাই না, তাই আর জিজ্ঞেস করলাম না।
এরপর এখানে ফুচকা মাখাচ্ছিল, তো আমরা যাওয়ার সময় বলেই গেছিলাম। এবার এতক্ষণে ফুচকা টুচকা আলু টালু সব মাখানো হয়ে গেছে। এবার আমরা ফুচকা খাবো বলে টুক করে চলে এলাম কাকুর কাছে। কাকুকে জিজ্ঞেস করলাম কাকু কত করে? 10 টাকায়। বললো কটা দেবেন? তো বললো যে 10 টাকায় 5টা। বাও কাকুর। তো আমিও আমার প্লেটে নিয়ে নিলাম একটা ফুচকা। এই ফুচকাটা দারুণ খেতে ছিল। সুভাষগ্রাম রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এই ফুচকাটা দারুণ ছিল। আর তারপর আমি একটা কুচুপাড়া বাচ্চা দেখতে পেলাম, আর বাচ্চা দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। আমি ছেলে ধরা নই, কিন্তু আমার ভালো লাগে তাই ক্যাপচার করে রেখেছি। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এই যে এবার রূপসাকে টাটা বলার পালা। রূপসার ট্রেন আসতে চলেছে, ওই যে ট্রেনটা চলে আসছে। এবার রূপসার টাটা বাই বাই হয়ে যাবে। উঠলে এই মেয়েটার বাড়ি যাওয়া যাবে। যাই হোক, ট্রেন চলে এসেছে। যা যা টাটা। বাড়ি ফেরার পথে আমি একটা মাজা কিনে খেতে খেতে চলে এলাম, কিন্তু রাস্তায় কি ঐতিহাসিক রাস্তা যার উপর দিয়ে আমাকে রোজ কলেজ যেতে হবে হোস্টেল থেকে বেরিয়ে। আনবিলিভেবল। ভগবান, এইসব আমার সাথেই হয়। যাই হোক, আমি রাস্তা ভুলে গেছিলাম, তো আবার আমাকে ব্যাক করতে হচ্ছে। মনে হয় এইখান দিয়ে বেরিয়ে পরের যেই গলিটা সেইটা। ছি, অবিশ্বাস্যকর রাস্তা। এই রাস্তায় কি করে মানে মানুষ যেতে পারে? পা ভেঙে আমি পড়ে থাকবো শিওর কোনোদিন। ও ভগবান। বাট অনেস্টলি আমি আমার হোস্টেলের রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার হোস্টেলের রাস্তা কোথায়? শিট শিট। তো অবশেষে আমি আমার হোস্টেলে চলে আসি, খুঁজে পাই আমার হোস্টেল। তারপর গেটের দরজা খুলে যখন আমি দরজা খুলতে যাই, তখন আমি দেখি যে আমি দরজা খুলতে পারছি না। আমার শরীরের সমস্ত শক্তি একদিনেই কলেজ করে শেষ হয়ে গেছে। আর আমি দরজা ধাক্কাই, তবু দরজা খোলে না। লাস্ট আমায় কলিং বেল বাজাতে হয়। তারপর সিঁড়ি দিয়ে আমি টুকটুক 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 করে উঠতে থাকি। টুকটুক টুকটুক করে উঠে 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 তারপরে আমি গিয়ে পৌঁছাই সেই জায়গায়, আসলে আমার রুমের সামনে। আর আমার একটা খুব স্ট্রেঞ্জ একটা শান্তি হয় মানে মনের মধ্যে, যে এবার আমি আমার ঘরে ঢুকতে চলেছি। এই সামনের রুমটাই হচ্ছে আমার। তারপর নিজেকে আমি একবার দেখে নিই, হাই বলে নিই, দিয়ে তারপর ভেতরে টুকটুক করে চলে যাই। এই হচ্ছে আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তাই না? তো এই ছিল আমার ফার্স্ট ডে কলেজের ফার্স্ট ভ্লগ। কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা।